রামনগরে ছোট ছেলে সৌমেন্দুর সমর্থনে প্রচারে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাকিস্তানি মুসলিম বলে আক্রমণ করেন কাঁথির বর্ষিয়ান সাংসদ শিশির অধিকারী। তিনি বলেন, আপনাদের কাছে ক্ষমা চাইছি এতদিন তৃণমূল করার জন্য। শিশিরবাবুর এমন মন্তব্যের পর রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও বেশ কিছু খোঁচা ভরা কটাক্ষ করেছেন শিশির অধিকারী। তবে এই মুহূর্তে আপনাদের শোনাবো ঠিক এই বিষয়টি, যে এই পাক মুসলিম সংক্রান্ত যে তত্ত্ব, সেই তত্ত্বে কি বলেছেন শিশির অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে। শুনুন। 1998 সালে পার্টি তৈরি হলো, 1969 সালে আমি খুব দ্বিধাদ্বন্দ্ব নিয়ে পার্টিতে জয়েন করেছিলাম। আপনাদের কাছে আমি দলকে দৃঢ় ধারণ করে ক্ষমা চাইছি, আমার খুব ভুল হয়ে গেছে। আজকে 85-87 বছর বয়স হতে চললো প্রায়। জীবনে এই একটা মস্ত বড় ভুল আমি করেছিলাম এবং দলকে দৃঢ় ধারণ করে আপনাদের কাছে ক্ষমা চাওয়া ছাড়া আমার কোনো রাস্তা নেই। এই গেরুয়া বছরটি পরিয়ে দিয়েছিল, এটি নিয়ে সে তখন মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান। সেই ছবিটা ভাইরাল করে দিয়ে পশ্চিমবাংলার বড় মুসলমান, পাকিস্তানি মুসলমান ক্ষমতায় থাকেন, তাকে দেখালো এই পরিবার গোটাটা বিজেপি হয়ে গেছে। এটা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, আমরা ভেঙে দাও, ভেঙে দিল। কি হয়েছে? স্পষ্ট বললেন, পাকিস্তানি মুসলমান ক্ষমতায় থাকেন। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পড়ে যাওয়া এবং আঘাত লাগা প্রসঙ্গেও নিজের মন্তব্য করেছেন শিশির অধিকারী। নিজের বক্তব্য তিনি সামনে এনেছেন। তিনি বলেন, শিশির অধিকারী তিনি এইটা বোঝাতে চান যে এইটা পুরোপুরি ভোট এলেই এই ধরনের ঘটনা ঘটে। বলেন, ভোট এলেই আঘাত পান, কি হয়েছিল তার ভগবান জানে। দেখছি কপাল চিরে রক্ত পড়ছে। গত বিধানসভা ভোটে নন্দীগ্রামের বিরুলিয়াতে পায়ে মেরেছিল নাকি শুভেন্দু। আরে শুভেন্দু মারলে ও বাঁচবে নাকি? বাঁচবে না। ছোট ছেলে কাঁথি লোকসভা কেন্দ্রের প্রার্থী সৌমেন্দু অধিকারীর ভোট প্রচারে গিয়ে এমনই কটাক্ষ শোনা গেল শিশির অধিকারীর গলায়, যা নিয়ে যথেষ্ট আলোড়ন পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। শুনুন শিশির অধিকারীর বক্তব্য। যাওয়ার পরে কি হয়েছে ভগবানই জানেন। কাগজে দেখছি কপাল থেকে রক্ত বেরোচ্ছে। ভোট এলে কোন অঙ্গে আঘাত হয়। বলছেন বিরুলিয়াতে নাকি বিরুলিয়াকে পায়ে মেরে দিল শুভেন্দু। হ্যাঁ, মেরে দিল। শুভেন্দু মেরে দিলে বাঁচবে নাকি? বাঁচবে না। আবার যুদ্ধে দেখে গিয়েছি নন্দীগ্রামে। নন্দীগ্রামের মানুষ যদি গায়ে হাত দেয়। নিজের বড় ছেলের প্রসঙ্গে কথা বললেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিতে গিয়ে শিশির অধিকারী এই কথাটা ব্যবহার করেছেন। শুভেন্দু মেরে দিলে বাঁচবে নাকি? নন্দীগ্রামে আমরা দেখেছি কি হয়েছিল। অর্থাৎ নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধানসভা ভোটে হারিয়েছিলেন, সেই প্রসঙ্গ উত্থাপন করার চেষ্টা করলেন শিশির অধিকারী। লোকসভার দামামা বাজতেই বিজেপি প্রার্থী অর্থাৎ ছেলের জন্যই নির্বাচনী প্রচারে নেমে পড়েন কাঁথির বর্ষিয়ান সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী। ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই শাসক দল তৃণমূল কংগ্রেস ও সিপিএম এর ভোট ব্যাংকে ভাঙন ধরিয়েছে বিজেপি। কার্যত কাঁথি লোকসভা কেন্দ্রে সংখ্যালঘু ভোট ব্যাংকে থাবা বসিয়েছে বিজেপি। রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির বিধানসভা কেন্দ্রের কালিন্দী গ্রাম পঞ্চায়েতে আয়োজিত বিজেপির কর্মী সভায় উপস্থিত ছিলেন শিশির অধিকারী। সেখানে কালিন্দী গ্রাম পঞ্চায়েতের পুরুষোত্তমপুর গ্রামে লক্ষ্মীনারায়ণ মন্দিরে পুজো দিয়ে বিজেপি কর্মী সভায় যোগ দেন কাঁথির বর্ষিয়ান সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী ও কাঁথি লোকসভার বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী। এদিন রামনগর বিধানসভার কালিন্দী গ্রাম পঞ্চায়েতের একাধিক সংখ্যালঘু পরিবার বিজেপিতে যোগদান করেন। রাজনৈতিক মহলের মতে সংখ্যালঘু ভোটারদের বিজেপিতে যোগদান নিয়ে কার্যত অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আমার কলিগ চন্দন সেনাপতি এ বিষয়ে তার প্রতিবেদন তুলে ধরেছেন। শুনবো চন্দন কি বলছেন। 2024 লোকসভা নির্বাচনের একাধিক প্রার্থী তারা ইতিমধ্যে কিন্তু তাদের নির্বাচনী প্রক্রিয়া, প্রচার প্রক্রিয়া সমস্ত কিছু কিন্তু সেরে ফেলতে শুরু করেছেন। সেই মোতাবেক কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী তিনিও কিন্তু লোকসভার প্রচারে বেরিয়েছিলেন গতকালকে এবং তার প্রচারের প্রধান কেন্দ্রবিন্দু ছিল তার বাবা শিশির অধিকারী। শিশির অধিকারীকে সাথে নিয়ে কাঁথি লোকসভা কেন্দ্রের রামনগরে একটি জনসভা করেছিলেন সৌমেন্দু অধিকারী।
অধিকারী এবং শিশির অধিকারী। সেই জনসভা থেকে শিশির অধিকারী কাঁথি লোকসভা কেন্দ্রের প্রাক্তন তৃণমূল সাংসদ, তিনি কিন্তু কার্যত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চরম কটাক্ষ ছুঁড়ে দেন। শিশির অধিকারী তিনি প্রকাশ্য মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলছেন যে নির্বাচন এলেই আহত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ আমরা জানি যে গত কয়েকদিন আগেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার বাড়ি থেকে পড়ে গিয়ে আহত হয়েছিলেন, মাথায় চোট পেয়েছিলেন, কার্যত রক্তাক্ত হয়েছিলেন। সেই ঘটনাকে প্রচারের কেন্দ্রবিন্দু করে শিশির অধিকারী বললেন যে বাড়িতে হঠাৎ তিনি পড়ে গিয়ে রক্তাক্ত হয়ে গেলেন, অসুস্থ হয়ে গেলেন, আহত হয়ে গেলেন। অর্থাৎ এই ঘটনা প্রকাশ্যে আনার পরেই কিন্তু শিশির অধিকারী বলেন কার্যত গত বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের বিরুলিয়াতে প্রচারে গিয়ে আহত হয়েছিলেন এবং সেই ঘটনাকে টেনে নিয়ে এসে কিন্তু শিশির অধিকারী বলেন যে বিরুলিয়াতেও আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্বাচনের আগে আহত হয়েছিলেন, 2024 নির্বাচনের আগে কিন্তু হঠাৎ বাড়ি থেকে পড়ে আহত হয়ে গেলেন। অর্থাৎ চরম কটাক্ষের সুরে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আহত হওয়ার ঘটনাকে কিন্তু তিনি প্রকাশ্যে এনে কার্যত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিচু দেখানোর চেষ্টা করছেন। অপরদিকে তাদের বিরুদ্ধে অর্থাৎ অধিকারী পরিবারের বিরুদ্ধে রাজ্য সরকার বা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একাধিক যে অভিযোগ দায়ের করা হয়েছে দুর্নীতির প্রসঙ্গ টেনে, সেই অভিযোগ প্রসঙ্গে শিশির অধিকারী তিনি বলেন যে তাদের বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগ কিন্তু সম্পূর্ণ মিথ্যে এবং এই অভিযোগকে ঢাকতে কিন্তু শিশির অধিকারী কাঁথির প্রাক্তন তৃণমূল সাংসদ তিনি বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার যে কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সে জড়িয়েছেন সেটা আর মাত্র 6 মাস অপেক্ষা করুন, প্রায় 7,000 কোটি টাকা পেরিয়ে যাবে, এমনটাই কিন্তু দাবি করছেন কাঁথির প্রাক্তন তৃণমূল সাংসদ শিশির অধিকারী। কার্যত তিনি লোকসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়া এবং অভিষেক ব্যানার্জির লিপস অ্যান্ড বাউন্সে জড়িয়ে থাকার প্রসঙ্গকে টেনে তুলে তৃণমূল সরকারকে নিচু দেখানোর চেষ্টা করছেন এবং সেই জায়গায় নিজেদের বিরুদ্ধে ওঠা অর্থাৎ অধিকারী পরিবারের বিরুদ্ধে ওঠা একাধিক যে অভিযোগ রাজ্য সরকার এবং পুলিশের পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছে সেগুলোকে ঢাকতে কিন্তু তিনি প্রকাশ্য সবাই বলেন যে অধিকারীর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ কিন্তু মিথ্যে। কার্যত তৃণমূল সরকার অধিকারী পরিবারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে কিন্তু তাদেরকে নিচু দেখানোর চেষ্টা করছেন বলেই এমনটা দাবি করছেন কাঁথির প্রাক্তন তৃণমূল সাংসদ শিশির অধিকারী। তবে নির্বাচনী প্রচার অর্থাৎ 2024-এর যে লোকসভা নির্বাচনের যে প্রচার, সেই প্রচারে যে শিশির অধিকারীর প্রধান অস্ত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার একাধিক ঘটনা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিপস অ্যান্ড বাউন্সে জড়িয়ে থাকার ঘটনা, তাদের যে এই অর্থাৎ 2024 লোকসভা কেন্দ্রের প্রচারের প্রধান অস্ত্র সেটা কিন্তু কার্যত গতকালকেই স্পষ্ট হয়ে গিয়েছে কাঁথির রামনগরে বিজেপি বা সৌমেন্দু অধিকারীর সভা থেকে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করে নিন ইউটিউব চ্যানেলটি।